ডাকসু ও নারীদের নিয়ে অশালীন মন্তব্য, জামাত নেতার জিহ্বা ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি দাবি শিক্ষার্থীদের। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর ঐতিহাসিক ছাত্র সংসদ ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বরগুনা জেলা জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসানের অশালীন বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জেরে ওই জামাত নেতার জিহ্বা ছিঁড়ে ফেলার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঘটনার সূত্রপাত জামাত নেতা শামীম আহসানের একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি তিনি এক জনসভায় মন্তব্য করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু একসময় বেশ্যাখানা ও মাদকের আড্ডা ছিল। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ও এর ছাত্র প্রতিনিধি কেন্দ্রকে জড়িয়ে এমন অশ্লীল মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই নিন্দার ঝড় ওঠে। এরই প্রতিবাদে রোববার রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শত শত শিক্ষার্থী। মশাল ও প্লাকার্ড হাতে তারা জামাত নেতার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা শামীম আহসানের কুশপুত্তলিকা দাহ করেন। সমাবেশে নারী শিক্ষার্থীদের ক্ষোভ ছিল সবচেয়ে তীব্র। এক নারী শিক্ষার্থী প্রতিবাদী কণ্ঠে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা, আমাদের অহংকার। এই বিশ্ববিদ্যালয়ের নারীদের বা ডাকসুকে যারা বেশ্যাখানা বলার ধৃষ্টতা দেখায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা দেশের নারীরা কি বেশ্যা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নারীরা কি বেশ্যা? যে জিহ্বা দিয়ে এই নোংরা শব্দ উচ্চারণ করা হয়েছে সেই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা উচিত। শিক্ষার্থীরা কেবল জামাত নেতার উপরেই ক্ষুব্ধ হননি, তারা তোপ দাগিয়েছেন বর্তমান ডাকসু নেতাদের নিষ্ক্রিয়তা নিয়েও। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, নারীদের নিয়ে এমন জঘন্য মন্তব্যের পরও ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকার কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বিক্ষুব্ধ এক শিক্ষার্থী বলেন, নারীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা হলো আর আমাদের সরকার ও প্রশাসন সেটা হজম করে নিচ্ছে। ডাকসু আজ পর্যন্ত সাংগঠনিকভাবে জোরালো কোনো প্রতিবাদ জানায়নি। তারা কেবল চোখ ধাঁধানো অনুষ্ঠান আয়োজন আর ফটো সেশনে ব্যস্ত। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। ডাকসু নেতাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ডাকসুর নির্বাচিত নেতারা সাধারণ শিক্ষার্থীদের বিপদে পাশে থাকেন না। তারা ক্যাম্পাসের সময় না দিয়ে তাদের বাপ খ্যাত জামাতের নির্বাচনী প্রচারণায় প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। আমরা কি এজন্যই তাদের ভোট দিয়েছিলাম? যে চেয়ারে বসে তারা আজ নেতা, সেই প্রতিষ্ঠানকে অপমান করার পরও তাদের মুখ কুলুপ কেন? এদিকে জামাত নেতার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শামীম আহসানের বক্তব্যকে অশ্লীল, কুরুচিপূর্ণ ও অর্বাচীন হিসেবে আখ্যায়িত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ভাবমর্যাদা, সুনাম ও ঐতিহ্যকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছে। বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়ে বলেছেন, অবিলম্বে এই জামাত নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। গভীর রাত পর্যন্ত চলা এই বিক্ষোভে ক্যাম্পাসের পরিবেশ ছিল উত্তপ্ত।